নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলেছেন আসিফ নজরুল। টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। সাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা। আসসালামু আলাইকুম, জিবিসি টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলেছেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আজ বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি, বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে। বিচার পুনর্মাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, আমাদেরকে বিচার ব্যবস্থাটা গ্রহণযোগ্য করতে হবে। তাই আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কারণ নেই। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, জুলাইয়ের শহীদদের পুনর্বাসনের কথা এবং নির্বাচনের কথা। আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়াম শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না। অনেক কিছু বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। জুলাই আন্দোলনে একটা স্লোগানের কথা নিশ্চয়ই মনে আছে সবার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ বাংলাদেশ আমাদের সবার। জুলাই আসলে শহীদদের কথা বেশি করে মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাইয়ের লাশ নিয়ে দুই বোন মিছিল করছে, এপিসি থেকে ইয়ামিনের দেহটা ফেলে দিচ্ছে, তখনও সে মরে যায়নি, তাকে নিয়ে টানা হ্যাচড়া করছে। একজন মা পানি বিলি করছে, মাদ্রাসার ছেলেরা লড়াই করছে, কিছু রিক্সা চালক ভাই সিটের উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশ ইতিহাসে এমন কোনো মহাকাব্যিক ঘটনা এর আগে ঘটেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবার আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা বেড়ে 100 জনেরও বেশি হয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি। খবর CNN-এর। 5 দিন পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধারকারী দলগুলো কাদা মাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। ক্যাম্প মিস্টিক নামে একটি খ্রিস্টান বালিকা শিবির নিশ্চিত করেছে যে তাদের অন্তত 27 জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। এখনো 10 জন মেয়ে শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সিলর নিখোঁজ রয়েছেন। এদিকে হোয়াইট হাউস জাতীয় আবহাওয়া পরিষেবার বাজেট কর্তনের কারণে উদ্ধার তৎপরতায় কোনো ব্যাঘাত ঘটেছে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মৃতদের মধ্যে 84 জন কের কাউন্টারের বাসিন্দা, যাদের মধ্যে 56 জন প্রাপ্তবয়স্ক এবং 28 জন শিশু। কের কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, এখনো 22 জন প্রাপ্তবয়স্ক এবং 10 জন শিশুর পরিচয় নিশ্চিত করা যায়নি। এবারে বিনোদন সংবাদ। বরাবরই 2 ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী 2026 সালের ঈদ উল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ, যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়েছেন। এর মাঝে একটি ভুয়ো ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয় এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে। জানিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে নেটিজেনদের মাঝে। ভুয়ো ফটোকার্ডে দেখা যায় পিচি হান্নান চরিত্রে মোশাররফ করিম, কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান আর প্রধান নারী চরিত্রে মধুমিতা রয়েছে। এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সেই ফটোকার্ড শেয়ার করে পরিচালককে ট্যাগ করে লিখেছেন, এটা কি কো প্রোডাকশনের মুভি?
যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে? পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, বাংলাদেশে এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়েগুলোকে তুলে নিয়ে আসে বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুষি, আরও অনেকেই আছে। এই নায়িকাগুলো বেকার। কত সুন্দর তাদের অভিনয় ও দক্ষতা আরো ভালো। আরেকজনের কথায় একমত, তবে মধুমিতা কেন? কলকাতায় বা বাংলাদেশে কি ভালো অভিনেত্রী নেই? সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলেছেন আসিফ নজরুল। টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। সাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন? প্রশ্ন তুললেন দীপা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।